হাই বন্ধুরা, নমস্কার। তোমরা কেমন আছো? আমি রাজ আছি তোমাদের সাথে গল্পের ক্যাফেতে। আজ আমরা শোনাবো এক এমন গল্প যা আপনাদেরকে মাঝরাতে একা ট্রেনে চলার সময় শিহরিত করে দেবে। আমাদের আজকের নিবেদন শেষ ট্রেনের যাত্রী। আজকের নিবেদন শেষ ট্রেনের যাত্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অলৌকিক বইয়ের একটি কাহিনী, ছায়া অবিলম্বে তৈরি। আজ আমাদের সাথে ভয়েসে আছে তন্ময় আর আছে মৌসুমি। তাহলে চলুন সরাসরি চলে যাই আজকের গল্পতে। আমাদের এই যাত্রা শুরু হচ্ছে শিয়ালদা স্টেশনের শেষ ট্রেনের নির্জন বগি থেকে। আমার নাম অর্ণব। জীবনটা আমার কাছে একটা জং ধরা ঘড়ির কাঁটার মতো, যা প্রতিদিন একই বৃত্তে ঘুরে চলে। সকাল 9টার লোকাল ট্রেন ধরে অফিস যাওয়া, কম্পিউটার স্ক্রিনে মুখ গুজে থাকা, আর রাত 11:50 সেই শেষ ট্রেনটা ধরে বাড়ি ফেরা, এটাই ছিল আমার পৃথিবী। শহরটা যখন ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে, স্টেশনের বাতিগুলো যখন ঝিমোতে থাকে, তখন আমি পা বাড়াই প্ল্যাটফর্মে। সেদিনও তার ব্যতিক্রম ছিল না। অফিস থেকে বের হতে হতে বেশ দেরি হয়ে গেছিল। শিয়ালদা স্টেশনে যখন পৌঁছালাম, ট্রেনের বাঁশিটা আর্তনাদের মতো বেজে উঠল। আমি পাগলের মতো দৌড়ে একটা বগিতে উঠে পড়লাম। বগিটা প্রায় ফাঁকা। ঘাম মুছতে মুছতে জানলার ধারের একটা সিটে বসলাম। আপনি কি রোজই এই ট্রেনে ওঠেন? আমি চমকে উঠলাম। এই নিঝুম রাতে একটা অচেনা মেয়ের এমন প্রশ্ন শুনে যে কেউ ভয় পেত, কিন্তু ওর গলায় এমন একটা মায়া ছিল যে আমি সহজ হয়ে গেলাম। আমি বললাম, হ্যাঁ, আসলে অফিসের কাজের চাপে দেরি হয়ে যায়। আপনিও কি রোজ এই ট্রেনেই যাতায়াত করেন? মেয়েটি এবার আমার দিকে তাকালো। ওর চোখ দুটো যেন রাতের আকাশের মতো গভীর। ও হালকা একটু হাসলো, যে হাসিতে কোনো আনন্দ ছিল না, শুধু ছিল এক বুক একাকিত্ব। ও বলল, আমি মাঝে মাঝে আসি যখন খুব একা লাগে। তখন এই ট্রেনের চাকা আর লাইনের ঘর্ষণের শব্দটা আমাকে সঙ্গ দেয়। ওই একটা কথাতেই আমার মনে হলো আমি এই মেয়েটাকে অনেক বছর ধরে চিনি। ওর নামটা জেনেছিলাম আরো কিছুদিন পর, মায়া। নামটা যেন ওর চরিত্রের সাথে মিশে গিয়েছিল। এরপর থেকে আমার প্রতিটি রবিবার বদলে গেল। আমি জানতাম রবিবার মানেই রাত 11:50 বগিতে মায়া বসে থাকবে। আমরা কথা বলতাম না, খুব বড় কোনো জাগতিক কথা নয়। আমি ওকে আমার ছোটবেলার কথা বলতাম, আমার একঘেয়ে জীবনের ক্লান্তির কথা বলতাম। মায়া খুব মন দিয়ে শুনত। ও নিজে খুব একটা কথা বলতো না। একবার ওকে জিজ্ঞেস করেছিলাম, মায়া, তুমি কি গান শোনো? ও বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে বলেছিল, এই অর্ণব, এই ট্রেনের শব্দটা আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর গান। মানুষের গলার গানের চেয়েও ট্রেনের এই খটখট শব্দে অনেক বেশি সত্য লুকানো থাকে। আমি ওর কথাগুলোর মানে সব সময় বুঝতাম না, কিন্তু ওর পাশে বসে থাকাটাই আমার কাছে এক পরম শান্তি ছিল। একদিন খুব বৃষ্টি হচ্ছিল। ট্রেনের জানলার কাঁচ দিয়ে জল গড়িয়ে পড়ছে। হঠাৎ ট্রেনের ভেতরের আলোগুলো দপ দপ করে নিভে গিয়ে পুরো বগি অন্ধকার হয়ে গেল।
আমি একটু ভয় পেয়ে মায়ার হাতটা শক্ত করে ধরলাম। বললাম, মায়া, ভয় পেও না, আমি আছি তো। মায়া হাত সরালো না, কিন্তু ওর হাতটা স্পর্শ করতেই আমার পুরো শরীর হিম হয়ে গেল। ওর হাতটা ছিল বরফের মতো ঠান্ডা, ঠিক যেমনটা মর্গের ভেতরে রাখা কোনো দেহের হয়। আমি ভাবলাম হয়তো বাইরের বৃষ্টির ঝাপটায় ও ভিজে গিয়েছে। আমি আবেগের মাথায় বলে ফেললাম, মায়া, আমি তোমাকে ভালোবাসি। তুমি কি সারা জীবন আমার হাতটা এভাবেই ধরে থাকবে? মায়া অন্ধকারেই আমার দিকে তাকিয়েছিল। ও খুব নিচু স্বরে বলল, সারা জীবন বলে অর্ণব কিছু হয় না। সময় বড় নিষ্ঠুর। কিছু মানুষ শুধু ক্ষণিকের জন্য আসে, হৃদয়ের দাগ কেটে যায়, তারপর সময়ের স্রোতে মিলিয়ে যায়। আমি ওর কথার রহস্য তখন বুঝতে পারিনি। প্রেমের নেশা আমাকে অন্ধ করে দিয়েছিল। হঠাৎ একদিন মায়া এলো না। আমি স্টেশনে স্টেশনে ওর জন্য অপেক্ষা করলাম, কিন্তু ও নেই। পরের সপ্তাহে যখন ও এলো, ওকে দেখে আমি আঁতকে উঠলাম। ওর মুখটা ফ্যাকাশে, চোখের নিচে কালি, যেন কতকাল ও ঘুমোয়নি। ও আমাকে দেখে ম্লান হয়ে হেসে বলল, অর্ণব, আমার যাওয়ার সময় হয়ে এসেছে। আমি অস্থির হয়ে বললাম, মানে কি? তুমি কোথায় যাবে? ও শুধু বলল, কিছু উত্তর না পাওয়াই ভালো। সেই রাতেই আমি স্থির করলাম ওর পরিচয় আমি খুঁজে বের করবই। ট্রেন যখন শেষ স্টেশনে থামল, মায়া নামল। আমি দূর থেকে ওকে অনুসরণ করতে লাগলাম। শহর ছাড়িয়ে একটা অন্ধকার গলি দিয়ে হাঁটতে হাঁটতে ও একটা পুরনো ভেঙে পড়া জমিদার বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। আমি দেখলাম ও যেন ছায়ার মতো সেই দেয়ালের সাথে মিশে গেল। আমি কিছুক্ষণ পর সেই বাড়িতে পা রাখলাম। ধুলোবালি আর মাকড়সার জালে ভরা ঘর। দেওয়ালে একটা পুরনো ফ্রেমে বাঁধানো ছবি ঝুলছিল। টর্চের আলো ফেলতেই আমার রক্ত হিম হয়ে গেল। ছবিতে মায়া হাসছে, অবিকল সেই মুখ। ছবির নিচে লেখা ছিল, মায়া সেন, মৃত্যু 14ই ফেব্রুয়ারি 2009, ট্রেন দুর্ঘটনা। আমার হাত থেকে টর্চটা পড়ে গেল। যে মেয়েটার সাথে আমি গত কয়েক মাস ধরে প্রেম করছি, সে আসলে 16 বছর আগে এক ভয়াবহ দুর্ঘটনায় মারা গেছে। আমি সারা রাত সেই বাড়িতে বসে কাঁদলাম। পরের রবিবার আমি আবার সেই ট্রেনে উঠলাম। আমি জানতাম ও আসবে। মায়া ওর সিটে বসেছিল। আমি কাঁপা গলায় বললাম, মায়া, তুমি কি বেঁচে নেই? মায়া আমার দিকে তাকিয়ে শান্ত গলায় বলতে শুরু করলো তার জীবনের গল্প। সে বলেছিল, সেদিন 14ই ফেব্রুয়ারি ছিল। আমি খুব একা ছিলাম। ট্রেনে বসে শুধু চাইছিলাম কেউ আমার সাথে কথা বলুক। আমার উল্টো দিকে একটা ছেলে বসেছিল। সে বারবার আমার দিকে তাকাচ্ছিল, কথা বলতে চেয়েছিল, কিন্তু আমি অপরিচিত ভেবে মুখ ফিরিয়ে নিয়েছিলাম। তারপর একটা বিকট শব্দ হলো। ট্রেনটা লাইনচ্যুত হয়ে গেল। অন্ধকার আর যন্ত্রণার মাঝে আমি শুধু ভাবছিলাম, ইস, যদি সেই ছেলেটার সাথে একটু কথা বলতাম, তবে হয়তো এভাবে একা মরতে হতো না। তারপর থেকে আমি এই ট্রেনেই রয়ে গেলাম। যারা একা থাকে, যারা নিঃসঙ্গ, আমি তাদের পাশে বসি। আমি কাউকে ভয় দেখাই না অর্ণব। আমি শুধু চাই কেউ আমার একাকিত্বটা ভাগ করে নিক। অর্ণব, তোমার ভালোবাসা আমাকে আজ মুক্ত করে দিয়েছে। মায়া ধীরে ধীরে ঝাপসা হতে লাগলো।
ও আমার গালে হাত রাখল। এবার আর সেই স্পর্শ ঠান্ডা লাগলো না, বরং খুব লাগলো তাতে। ও বলল, তুমি আর একা নও অর্ণব, তোমার জীবনে কেউ আসবে, তখন তুমি চুপ করে থেকো না, তার সাথে কথা বলো। মায়া মিলিয়ে গেল জানলার হাওয়ায়। আজ 1 সপ্তাহ পর আমি আবার সেই ট্রেনে উঠেছি। মায়া নেই, কিন্তু ওর কথাগুলো আমার বুকের ভেতরে প্রতিধ্বনি হচ্ছে। আমার পাশের সিটে একটা মেয়ে বসে আছে। সে খুব কাঁদছে। হয়তো তার জীবনে বড় কোনো ঝড় বয়ে গেছে। আমি পকেট থেকে রুমালটা বাড়িয়ে দিলাম, বললাম, খুব কষ্ট হচ্ছে, চাইলে আমাকে বলতে পারেন, আমি শুনব। মেয়েটি চোখের জল মুছে আমার দিকে অবাক হয়ে তাকালো। আমি জানলার কাছে দেখলাম কয়েক সেকেন্ডের জন্য মায়ার ছায়াটা ভেসে উঠল। ও হাসছে। আজ আমি বুঝলাম, মায়া কোনো প্রেতাত্মা ছিল না, ও ছিল একটা শিক্ষা। আমাদের চারপাশের মানুষগুলোকে অবহেলা করবেন না। পাশে বসে থাকা মানুষটার সাথে দুটো কথা বলুন। হয়তো আপনার ওই দুটো কথাই তাকে জীবন ফিরিয়ে দেবে। ট্রেনের হুইসেল বাজলো। আমার যাত্রা এবার এক নতুন গন্তব্যের দিকে। তো তোমাদের প্রথম পার্টের গল্পটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। যদি প্রথম পার্টের গল্প তোমাদের ভালো লাগে, যদি তোমরা সেকেন্ড পার্ট চাও, তাহলে কমেন্টে সেকেন্ড পার্ট লিখো, আমি সেকেন্ড পার্ট করব।